কোরআন যারা মানেন আর যারা মানেন না, যারা অনুসরণ করেন আর যারা অনুসরণ করেন না, বিভিন্নভাবে সবাই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত। সবাই কোরআন থেকে কি হেদায়েত প্রাপ্ত। আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর 1400 বছর আগে কোরআন নাজিল হওয়ার পূর্বে দেশ বিদেশ সারা পৃথিবী এভাবে উন্নত ছিল না। উন্নত ছিল না। তাহলে বিভিন্নভাবে মুসলিম অমুসলিম সবাই জ্ঞান অর্জন করেছে কোথায় থেকে? কোরআন থেকে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো আল কোরআন। অন্য কোনো ধর্মগ্রন্থের এই বৈশিষ্ট্য নেই। এতে রয়েছে ব্রহ্মতত্ত্ববিদ্যা, শরীরবিদ্যা, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, ভূতত্ত্ববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, সমর বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান। মানুষের জীবনের শাখা প্রশাখা সব বিষয়ে কোরআনের মধ্যে উল্লেখ আছে। সেই হিসেবে কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে। একটি আয়াত বললে হবে না, প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ কি বহন করে? বিজ্ঞান বহন করে। আল্লাহ পাক বলেন, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন এই কোরআনটি হলো বিজ্ঞানময়। কোরআন নাজিল হওয়ার আগে বিজ্ঞান শব্দ আবিষ্কার হয় নাই। ভালোভাবে খেয়াল করবেন, বিজ্ঞান আবিষ্কার হয় নাই। বিজ্ঞান বলতে মানুষ কিছুই চিনত না কোরআন নাজিল হওয়ার আগে। সূরা ইয়াসিন আয়াত 2। যেহেতু কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, তাই এখানে বিজ্ঞানময় কোরআনের শপথ করে এর গুরুত্ব বোঝানো হয়েছে। কোরআন থেকে বিজ্ঞানের চর্চা করেই মুসলমানেরা কয়েক শতাব্দী বিশ্বের শাসন করেছিল। কয়েক শতাব্দী বিশ্বে বিজ্ঞানের অগ্রনায়ক ছিল মুসলমানেরা। অতঃপর বাগদাদ ও স্পেনের রাজনৈতিক পতনের ফলে বিজ্ঞানেরও পতন ঘটে এবং তাদের রেখে যাওয়া বিজ্ঞান অনুসরণ করে বস্তুবাদী ইউরোপ আর উন্নতির শিখরে আরোহণ করেছে। ব্রহ্মতত্ত্বের মূলে আল্লাহ পাকের ওহী হলো পাঠ করুন। কি করুন? পাঠ করুন, পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অন্বেষণ করো আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে আমাকে সবাইকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সে আল্লাহর নামে জ্ঞান অর্জন করো। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আলাক 1 থেকে 2 নম্বর আয়াত। আরবি শব্দ আলাক অর্থ হলো জমাট থেকে, রক্তপিণ্ড থেকে, রক্তের জমাট থেকে। অন্য অর্থ দৃঢ়ভাবে আটকে থাকা আঠালো জিনিস, যেমন জোক কামড় দিয়ে থাকে মানুষের শরীরের মধ্যে। বিজ্ঞানীরা গবেষণা করে জেনেছেন যে মানুষের উৎপত্তি সৃষ্টি হয়েছে ঠিকই প্রথমে জোকের যে চিহ্ন হুবহু সেভাবেই এই রক্তপিণ্ড থেকে কি সৃষ্টি হয়েছে? মানুষের উৎপত্তি, মানুষ সৃষ্টি হয়েছেন। যুগ কামড় দিয়ে আটকে থাকে। এভাবে ব্রহ্মতত্ত্ব সম্পর্কে অজানা অনেক জ্ঞান কোরআন থেকে আমরা পাই। কি থেকে পাই? কোরআন থেকে পাই। মানুষের সৃষ্টি রহস্য। এই যে মানুষ সৃষ্টি হয়েছেন, মানুষের সৃষ্টি রহস্য, মানুষের সৃষ্টিতে আল্লাহ তাআলার দেওয়া
তথ্যের উল্লেখ করে কুরআনের সূরা তারিক এর 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং মানুষের ভেবে দেখা উচিত কোন বস্তু থেকে আমি মানুষ সৃষ্টি করেছি, কি জিনিস থেকে আমি মানুষ সৃজন করেছি, মানুষ সৃষ্টি করেছি। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সবেগে বের হয়ে আসা পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড বক্কের ফাজরের মাঝখান থেকে, সবেগে বের হয়ে আসা। এখানে নাফাক কোনো শব্দ আসে নাই। অনেক আলেম ওলেমারা, এমনকি যারা জ্ঞানী বলে আমরা মনে করি, তারাও কিন্তু তাদের ওয়াজ নসিহতে শোনা যায় নাফাক ফানি থেকে মানুষ সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। নাফাক থেকে মানুষ সৃষ্টি করা হয় নাই। আপনার অফাদা মস্তক মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আপনি ফাঁক বিদায় আপনি মসজিদে এসেছেন উজু করিয়া, মানুষের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু ফাঁক, যতক্ষণ পর্যন্ত সে বের না হয়। বের হয়ে মাটিতে পড়লে, গড়িয়ে পড়লে তখন কি হয়ে যায়? নাফাক হয়ে যায়। বমি করলে, রক্ত বের হইলে ফিনকির মতো, এগুলা ফড়ে গেলেই তখন নাফাক হয়। শরীরের ভিতরে থাকা অবস্থায় কি নয়? নাফাক নয়। ভিতরের জিনিস যদি ভিতরে যাওয়া যায় তাহলে কখনো নাফাক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে বিজ্ঞানীরা বলেছেন পানি থেকে প্রাণী জগতের উৎসব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইন আফালা ইউমিনুন। আপনারা প্রাণবান সব কিছু, আমি রব্বুল আলামিন প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবু কি তারা বিশ্বাস স্থাপন করে না? সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। আমি সমস্ত প্রাণী জগৎ আমি সৃষ্টি করেছি কি থেকে? পানি থেকে। এটা 1400 বছর আগে কোরআনের মধ্যে বলেছেন। অথচ বিজ্ঞানীরা বর্তমানে বলতেছে পানি থেকে প্রাণীর সৃষ্টি। পানি থেকে কি সৃষ্টি? প্রাণীর সৃষ্টি। প্রাণের উৎস, অস্তিত্ব পানি থেকে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের উৎস অনুমিতি। বিজ্ঞানের উৎস কি? অনুমিতি। অনুমান করে বলা, ও তুমি যে কাজটা করতেছো এখানে নো বাবা, এই কাজ আমায় করতে হয় কেন? আপনার মুখ পরিষ্কার করবেন, আপনি কোথায়? এখানে বসে নয়। আপনি নাফাক জিনিস হেঁটে হেঁটে ফেলে দিচ্ছেন, এগুলো মানুষের গায়ে পড়বে। আশ্চর্য ব্যাপার। একবার, দুইবার, তিনবার, অনেকবার তোমাকে আমি দেখছি। এটা মসজিদ পবিত্র ঘর। বিজ্ঞানের উৎস হলো অনুমিতি। যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে। বিজ্ঞানের উৎস অনুমিতি, যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে। 2000 সালে 5 মে নাসার বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 5 মে পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সবাই একমত। কিন্তু সারা পৃথিবীর আলেমেরা এর বিপক্ষে অবস্থান করেছে। এখনো পর্যন্ত কিয়ামত হওয়ার কোনো লক্ষণ আমরা পাই নাই। কিয়ামত হওয়ার লক্ষণ আছে, আছে না? আছে। কিয়ামত হওয়ার লক্ষণ অনেক অনেক আছে, একটাও এখনো হয় নাই। একবারে সর্বশেষ হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আবির্ভাব হবে। উনি রাষ্ট্র পরিচালনা করবেন। একজনও মুসলিম থাকবে না। একজনও কি থাকবে না? অমুসলিম থাকবে না। সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং সবাই একভাবে মৃত্যুবরণ করবে। যারা হজ করেছেন এরা দেখে এসেছেন ঈসা আলাইহিস সালামের জন্য এখনো পর্যন্ত কবর ফাঁকা। সে আলামতগুলা কি হয়েছে? হয় নাই। সুতরাং কিয়ামত এখন হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কি আল্লাহর ইবাদত করি না? অসংখ্য মানুষ আমরা মসজিদে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং বিজ্ঞান হলো অনুমিতি। অনুমান করে বলে। কি করে বলে? অনুমান করে বলে। আর
বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দিতে পারে। তারা শুধু অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন। তারা বলেন আমরা কিছু বাহিরের বাহ্যিক কিছু জিনিস প্রকাশ বুঝে অনুমান করে আমরা সিদ্ধান্ত নিই। অনুমান করে আমরা কি নিই? সিদ্ধান্ত নিই। তাহলে বিজ্ঞান হলো অনুমিতি। তারা শুধু অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন। তারা বলেন আমরা বাহিরের কিছু প্রকাশ দেখে বুঝতে পারি, অনুমান করে এটা সত্য হতে বা নাও হতে পারে। যেমন ধোঁয়া দেখে মানুষ আগুনের সন্ধানে চলে যায়। ধোঁয়া দেখা যাচ্ছে অনেক দূরে, ধোঁয়া ওখানে অবশ্যই আগুন আছে। ধোঁয়া থেকে দেখা যাচ্ছে আগুন আছে, ওখানে গেলে আগুন পাওয়া যাবে। এটা হলো অনুমিতি। এটা কি? অনুমিতি। কিন্তু আল্লাহর ওহী হিসাবে কোরআন বিজ্ঞানের উৎস, যেখানে বলে কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিম হামিদ। সম্মুখ থেকে পিছন থেকে এই কোরআনের মধ্যে মিথ্যার কোনো প্রবেশাধিকার নাই। এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে বিজ্ঞানময় প্রশংসিত সত্তার পক্ষ থেকে। এই কোরআনের মধ্যে, এই 30 পারা কোরআনের মধ্যে সামনে থেকে পিছন থেকে কোনো মিথ্যা ঢোকার কোনো নাই, সুযোগ নাই। এটা বিজ্ঞানময় মহান রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছেন। সারা দেশের বিজ্ঞান, সারা দেশের বৈজ্ঞানিক এই কোরআনের কাছে কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে। ওই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করবে, ওই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করে আহরণ করিয়া সে গবেষণা করিয়া উদ্ভাবন করবেন। কি থেকে? কোরআন থেকে। এই কোরআন নাজিল হওয়ার আগে বিজ্ঞানের কোনো উন্নত হয় নাই, কোনো কিছু হয় নাই। শুধুমাত্র হয়েছে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রায় 23 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছেন। এরপরে কোরআনকে রিসার্চ করে, কোরআনকে বুঝে মানুষ সত্যের সন্ধান পেয়েছেন, সমস্ত কিছু আবিষ্কার করেছেন। তাহলে সৃষ্টির রহস্য কি? বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান বলে কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি জড় বস্তুর উপর বিদ্যমান ছিল, যাহাকে বলা হয় বিগ ব্যাং। কি বলা হয়? বিগ ব্যাং ছিল। সবাই একত্র ছিল। একদিন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, নেহারিকা সৃষ্টি হয়েছে, ইউরেনাস নেপচুন সৃষ্টি হয়েছে। পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, সৌরজগৎ, অসংখ্য তারকারাজি সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বিস্ফোরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিস্ফোরণের মাধ্যমে। এটা কারা আবিষ্কার করেছে? বৈজ্ঞানিকেরা। কারা? বৈজ্ঞানিকেরা বর্তমান আবিষ্কার করেছেন 200 বছর আগে। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পর মিলিত ছিল, একত্র ছিল। পরস্পর কি ছিল? মিলিত ছিল, একত্র ছিল। অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। আমি কি করে দিলাম? পৃথক করে দিলাম। কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। এভাবেই সারা জাহান সৃষ্টি হয়েছে। এভাবে পৃথিবী সৃষ্টি। পৃথিবী তো সৌরজগতের একটা গ্রহ। সৌরজগতের কি? একটা গ্রহ। এই যে চন্দ্র রাত্রে আলিতে সূর্য থেকে ধার নেয়া, সূর্যের নিজস্ব আলো আসে। এটা কোরআনে বলেছেন। প্রথমে কি খেয়ে বলেছেন? কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত কিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, জোড়াই সৃষ্টি করেছি। বর্তমানে কুতুব দিয়া ইলেকট্রিসিটি এসেছে। কারণ এসেছে এই জড় পদার্থের মধ্যে জোড়া আছে, নেগেটিভ পজিটিভ আছে কি না? আছে। নেগেটিভ পজিটিভ আছে, জোড়া সমস্ত কিছু সৃষ্টি হয়। বিজ্ঞান বলে
প্রতিটি প্রাণ সত্তার মধ্যে রয়েছে বিপরীতধর্মী সত্য, বিপরীতধর্মী জোড়া, যার একটি হলো পজিটিভ প্রোটিন, অপরটি হলো নেগেটিভ ইলেকট্রন। এমনকি বিদ্যুতের মতো প্রাণহীন বস্তুর মধ্যেও রয়েছে এই জোড়ার সম্পর্ক। নেগেটিভ পজিটিভ বাল্ব এভাবেই জ্বলে। এই যে ফ্যান ঘুরতেছে নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে। কোরআন থেকে শিক্ষা নিয়েছে। কোথা থেকে শিক্ষা নিয়েছে? কোরআন থেকে শিক্ষা নিয়েছেন। তাহলে অথচ কোরআন বহু পূর্বেই এই তথ্য দিয়েছেন। মহাপবিত্র সে সত্তা, যিনি বোধপূর্ণ সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সমস্ত কিছু জুড়াই জুড়াই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন সমস্ত কিছু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন। উদ্ভিদের জীবন আছে, একথা বাংলাদেশের একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু 1997 সালের আগে এটা প্রমাণ করেছে। গাছপালা এদের কি আছে? প্রাণ শক্তি আছে। কি আছে? প্রাণ আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে কোরআন নাযিল করেছেন 1400 বছর আগেই বলেছেন প্রাণ আছে। কি আছে? প্রাণ আছে। তাহলে এই জ্ঞান কোত্থেকে নিল তারা? কোরআন থেকে নিয়েছে, কোরআন থেকে নিয়েছেন। সুতরাং এবার আসুন, এর পূর্বে একথা কোরআন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নক্ষত্র রাজি, উদ্ভিদ রাজি, সকলে আল্লাহকে সিজদা করেন। এমনকি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বুক দিয়ে হেঁটে হেঁটে যাইতো, তখন পাথর এবং গাছ তাকে সিজদা করতো। সুবহানাল্লাহ। তাদের প্রাণ আছে বিদায় সিজদা করার কি পেয়েছে? শক্তি পেয়েছে। তাহলে প্রাণ আছে। কি আছে? প্রাণ আছে। এখনো পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই পৃথিবীরও প্রাণ আছে। গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর প্রাণ আছে। এই যে আমরা উপরের দিকে থাকায় অসংখ্য অসংখ্য গ্যাস একত্রিত হয়েছে বিদায় আকাশটা দেখা যায় সবুজ। ওখানে কি আসমানের কোনো অস্তিত্ব আছে? আসমানের কোনো অস্তিত্ব নাই। রকেট দিয়া যান উপরে উঠতে পারবেন, সমস্ত গ্রহের মধ্যে ভ্রমণ করতে পারবেন। অক্সিজেন নিয়ে যাইতে হবে, অক্সিজেন নিয়ে যাইতে হবে। তাহলে বোঝাতে চেয়েছিলাম কি? নবমণ্ডল উপমণ্ডলের অস্তিত্ব। কোরআন এমন বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আর তা হলো আকাশমণ্ডলে পৃথিবীর প্রাণ আছে। আকাশমণ্ডল এবং পৃথিবীর কি আছে? প্রাণ আছে, বুধ শক্তি আছে, বুঝার শক্তি আছে। এমনকি এরা সর্বদা আল্লাহর গুণগান করেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর আমি আকাশের দিকে মনোনিবেশ করলাম, যা ছিল ধূম্র বিশেষ অনন্তর। তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা উভয় এসে অনিশ্চয় এবং ইচ্ছায় তোমরা সবাই আমার অনুগত হয়ে যাও। কার অনুগত হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে যাও। অর্ডার, আল্লাহর অর্ডার পালন করে সমস্ত কিছু আল্লাহর সমস্ত সৃষ্টি কার অনুগত? আল্লাহর অনুগত এবং আল্লাহর অর্ডার পালন করে, আল্লাহর অর্ডার পালন করে থাকে। আধুনিক বিজ্ঞানের তত্ত্বের সঙ্গে কোরআনের কোনো বিরোধ নেই। আছে? কোরআনের কোনো বিরোধ নেই। বর্তমানে বিজ্ঞানের আবিষ্কার যত উৎকর্ষ সাধিত হবে, কোরআন যে বিজ্ঞানের উৎস তা দ্রুত বাস্তবায়ন হবে, উপলব্ধি হবে। নতুন প্রজন্মকে যথাযথ উৎসাহ সাহস এবং প্রযুক্তির সকল জ্ঞান দিলেই তারা একজন হয়ে যাবে বড় বড় আলেম, বড় বড় জ্ঞানী। জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, মুসা আল হাওয়ারিস আল রাজির মতো বিশ্ববরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব হয়ে উঠবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ দান করুক, যাতে আমরা সে পর্যায়ে